তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল। তারা কিছুই করে নাই। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। তাদেরকে আমরা দেখেছি যে খালেদা জিয়া যেদিন মারা গেছে ওই জানাজায়ও তারা উপস্থিত ছিল। তাদেরকে যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা কেন তাদেরকে আটক করেন নাই, তারা আমাদেরকে প্রতি উত্তরে বলেছে যে আমরা সোর্স ছিল না, আমরা জানতাম না। তারা আমাদেরকে বাহানা দিয়েছিল যে তাদের কাছে সোর্সের অভাব ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয় প্রশাসন এই মামলাটাকে উদাসীনতা হিসাবে নিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধুর হত্যার বিচার অতি দ্রুত করা হোক। খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাল্লাহ। পরবর্তীতে পেজ বিজ্ঞপ্তি করবে রাফি। আপনারা কি কোনো আলটিমেটাম দিচ্ছেন বা কোনো কর্মসূচি ঘোষণা করছেন? জি, আমি তেজগাঁ কলেজে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আমি নিহত সাকিবুল ইসলাম রানার সহপাঠী। আমরা একসাথে ছাত্রাবাসে থাকতাম। আমি নিজে হামলা শিকার হয়েছি, আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। 6 ডিসেম্বর তেজগাঁ কলেজ ছাত্রাবাসে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে, সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি ওখান থেকে নিজেকে সেফটি করে আমি ওখান থেকে আসতে পেরেছি, বেঁচে গিয়েছি আমি। কিন্তু সাকিবুল ইসলাম রানা ওইটাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে 4 দিন আইসিইউতে লড়ার পরে তাকে মৃত ঘোষণা করে 10 ডিসেম্বর। 11 তারিখে আমরা ফার্মগেট ব্লকেট করার পর আমাদেরকে প্রশাসন, কলেজ প্রশাসন, পুলিশ তারা আমাদেরকে আশ্বাস দেয় যে তারা আমরা নতুন কর্মসূচি, আমরা যে সংগঠন রাকিবুল ইসলাম রাকিব, তাকে আমরা জানানোর পর ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে জানানোর পর উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলেছেন। অথচ স্পষ্ট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কে বা কারা সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান কি দলে কি সন্ত্রাসীদের জায়গা দিবেন? আমরা বিএনপিকে ভোট দিব কিভাবে? আগামীতে তারেক রহমান সরকার গঠন করবে, কারণ যদি ওনার দলের নেতাকর্মীরা যদি এভাবে হত্যাকাণ্ড চালায়, আমি বলছি হত্যাকাণ্ড চালায়। আমাদের দাবিগুলা বলি, আমাদের আন্দোলন কেন চলমান আছে, আমরা কেন আন্দোলন চলমান আছে সেগুলো আগের জন বলে গিয়েছে, কিন্তু সম্পূর্ণ তো বলা হয়নি।